স্ত্রীর কিডনিতে প্রাণে বেঁচে পরকীয়ায় জড়ালেন স্বামী। আমাদের এই সমাজে একটা কথা প্রচলিত আছে, ভালোবাসলে নাকি মানুষ অন্ধ হয়ে যায়। যুগ যুগ ধরে এই কথাটাই প্রচলিত। ভালোবাসার মানুষের জন্য আত্মত্যাগের অসংখ্য গল্প আমরা শুনেছি এবং পড়েছি। ৩৫ বছর বয়সী নারী উম্মে সায়েদিনা টুনির গল্প যেন এর চেয়েও কোনো অংশে কম নয়। যিনি নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন, সেই স্বামী সুস্থ হয়ে জড়িয়ে পড়লেন পরকীয়া এবং অনলাইন জুয়া। শুধু তাই নয়, স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস করতে শুরু করেছেন। নিজের জীবন আত্মত্যাগ দিয়ে স্বামীকে বাঁচানো সেই তারেক। অমানবিক ও হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে ঢাকা সাভারের কলমা এলাকায়। অকৃতজ্ঞ স্বামী তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলাও করেছেন টুনি। তারেক গ্রেপ্তার হলেও বর্তমানে জামিনে আছেন। তার ফোন বন্ধ, যোগাযোগ করছে না। যে স্ত্রী জীবন দিয়ে তার স্বামীকে বাঁচিয়েছে। একটা কথা আছে, মা হলো জন্মদাতা, আর যিনি কিডনি দিয়ে বাঁচিয়েছেন তিনি হলেন জীবনদাতা। সেই জীবনদাতাকেই ভুলে গেছে তার অকৃতজ্ঞ স্বামী তারেক। তুলে ধরছি বিস্তারিত। বিবাহিত জীবনের ২ বছরের মাথায় টুনি জানতে পারেন তার স্বামী মোহাম্মদ তারেকের দুটি কিডনি প্রায় অচল। তাকে বাঁচাতে নিয়মিত ডায়ালাইসিস ছাড়া আর কোনো উপায় নেই। অথচ এর মাত্র ১ বছর আগে সন্তানের মা হয়েছেন টুনি। সংসার জীবনের সবে ২ বছর পার করেছেন। এমন সময়ে দুঃসংবাদ তার জীবনের সব কিছুই লণ্ডভণ্ড করে দেয়। তবে ভালোবাসার বাঁধন বড়ই শক্ত। টুনি তার স্বামীর হাত শক্ত করেই ধরেছেন। উন্নত চিকিৎসার জন্য তারেককে ভারতে নিয়ে যাওয়ার সিদ্ধান্তও নেন। পরিকল্পনা মাফিক ভারতেই শুরু হয় তারেকের চিকিৎসা। কয়েক বছর পর চিকিৎসকরা জানান, রোগীকে বাঁচাতে হলে অতি দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। তখন স্ত্রী টুনি এগিয়ে আসেন। নিজের কিডনি দিয়ে তিনি স্বামীকে প্রাণে বাঁচান। তারেকের প্রাণপ্রিয় স্ত্রী টুনি ভেবেছিলেন এবার হয়তো তার কষ্টের জীবনের সমাপ্তি ঘটেছে, কিন্তু বিষয়টিকে ভুল প্রমাণ করেছে তারেকের কর্মকাণ্ড। সুস্থ হয়ে তারেক জড়িয়ে পড়েন পরকীয়ায়। ডিভোর্সে এক নারীর প্রেমে আসক্ত হয়ে পড়েন, পাশাপাশি অনলাইন জুয়ার নেশায়ও পেয়ে বসে তাকে। যেই স্ত্রীর কারণে তারেক তার নতুন জীবন ফিরে পেলেন, একসময় তাকেই মারধর করতে শুরু করেন। এক পর্যায়ে মারধর করে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে পরকীয়া প্রেমিকার সঙ্গে সেই বাড়িতেই উঠেন। পারিবারিক সূত্র জানায় ২০০৬ সালে পারিবারিকভাবেই কলেজ পড়ুয়া তরুণী উম্মে সায়েদিনা টুনির সঙ্গে মালয়েশিয়া প্রবাসী যুবক তারেকের বিয়ে হয়।